আজকে আমরা একটা ইউনিক কনসেপ্ট নিয়ে আলোচনা করব, হাউ টু এনহ্যান্স দি প্রোডাক্টিভিটি। আমরা সবাই জানি যে প্রোডাক্টিভ হতে গেলে বা পারফরমেন্সটাকে অর্ডিনারি থেকে এক্সট্রাঅর্ডিনারি করতে গেলে আমাদের কিছু চেঞ্জ করতে হয়। চেঞ্জ অফ হ্যাবিট, চেঞ্জ অফ অ্যাটিটিউড, চেঞ্জ অফ বিহেভিয়ার, এগুলো করতে লাগে। আজকে এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যেটাকে আপনি যদি পুঙ্খানুপুঙ্খভাবে ব্যবহার করেন তাহলে কিন্তু আপনার প্রোডাক্টিভিটি অনেক গুণ বেড়ে যাবে। আমরা জানি মাইন্ডের দুটো পার্ট, একটা হচ্ছে কনসাস মাইন্ড, আরেকটা হচ্ছে সাবকনসাস মাইন্ড। কনসাস মাইন্ড মানে আমরা এখন পড়াশোনা করছি, আমাদের তর্ক বিতর্ক, লজিক্যাল থিঙ্কিং, এগুলো সবই কনসাস মাইন্ড। কিন্তু সাবকনসাস মাইন্ডটা কিন্তু কনসাস মাইন্ডের থেকেও অনেক ওপরে। আমরা এখন পড়াশোনা করছি, আমরা ভাবছি আগামীকাল আমরা যখন কাজে যাব তখন ব্যাগের মধ্যে একটা যে বেলজিয়াম চকলেট রাখা আছে ওই টফিটা আমি খাবো আর খুব আনন্দ উপভোগ করতে করতে বাসে যাব আর একটা ফেভারিট গান শুনবো। তাহলে এটা হচ্ছে ফিলিং, ইমোশন, হ্যাবিট যেটা নিয়ন্ত্রণ করে সেটা হচ্ছে কনসাস মাইন্ড। এবার অনলি 10% হচ্ছে কনসাস মাইন্ড, আর সাবকনসাস মাইন্ড যেটা ফিলিং, হ্যাবিট, ইমোশন, সেটা হচ্ছে 90%, যার কিন্তু ক্ষমতা অনেক বেশি। এবার আমরা আমাদের পারদর্শিতাটাকে বলছি কম্পিটেন্সি। পারদর্শিতাকে কি বলছি? কম্পিটেন্সি। আমরা যে হ্যাবিটটা ফর্ম করেছি, যেটা আমাদের লক্ষ্য অর্জনের জন্য ভালো, সেটাকে আমরা বলছি কম্পিটেন্সি বা স্কিল। আর যেটা আমাদের পারদর্শিতা অভাব রয়েছে সেটাকে বলছি ল্যাক অফ স্কিল বা ল্যাক অফ ক্যাপেবিলিটি বা ল্যাক অফ এবিলিটি, বা এটাকে আমরা বলছি ইনকম্পিটেন্সি। ধরা যাক আপনি বারবার সেলস কলে গিয়ে ব্যর্থ হচ্ছেন, বারবার সেলস কল করছেন, প্রেজেন্টেশন দিচ্ছেন, কিন্তু ব্যর্থ হচ্ছেন। আপনার সাথে একটা জুনিয়র ছেলে যায়, সে আপনাকে বলল, দাদা এই 3টে সেলস কল যে আপনি করলেন তারপরেও কিন্তু অর্ডার দিলেন না কাস্টমাররা। আপনার কিন্তু বলাতে কোনো গুরুতর খামতি যে ছিল সেটা নয়, কিন্তু আপনার কোথাও একটা অভাব ছিল যার জন্য কিন্তু কাস্টমাররা আপনার কথায় কনভিন্স হলেন না। এখানে দাদা আমার মনে হয়েছে দুটো জিনিস যদি আপনি একটু চেঞ্জ করেন তাহলে ভালো হয়। তখন আপনি বললেন, আচ্ছা তাহলে তুমি বুঝতে পারছো যে আমার কোন দুটো জিনিস চেঞ্জ করলে ভালো? বললো, হ্যাঁ দাদা, আপনি যখন প্রেজেন্টেশন দেন তখন একই কথা 4-5 বার বলে রিপিট করেন, যার জন্য সময়ের মধ্যে আপনি শেষ করতে পারেন না। আর আপনি যদি এক্সাম্পল দিয়ে আপনার কথাগুলো বলেন যে কোথায় কোন কাস্টমার এগুলো কি ইউজ করে কি বেনিফিট পেয়েছে, তাহলে ওই রিপিটেশনের দরকার হবে না, আর সময়ের মধ্যে আপনি এটাকে শেষও করতে পারবেন, আর কাস্টমাররা রিয়েল লাইফের কেস স্টাডি পেয়ে খুব সহজেই ব্যাপারটাকে আরও বুঝতে পারবে। তাহলে এই যে একটা সামান্য ইমপ্রুভমেন্ট এরিয়া, এটা কিন্তু আপনার জানা ছিল না, যেটা আপনার জুনিয়র যে সহকর্মী সে কিন্তু আপনাকে ধরিয়ে দিল। তাহলে এইটাকে বলছি আমরা সাবকনসাস ইনকম্পিটেন্সি। সাবকনসাস ইনকম্পিটেন্সি মানে যেটা আমার জানা ছিল না, এবং ফিডব্যাকের মাধ্যমে আমরা এটা জানলাম যে আপনার বারবার যে রিপিটেশন সেটার জন্য আপনার সময়টা বেশি নষ্ট হচ্ছে, আর ল্যাক অফ এক্সাম্পল অর ইউজ কেস অর কেস স্টাডি এটা দিচ্ছেন না। কাজে এই ব্যাপারটা হচ্ছে সাবকনসাস ইনকম্পিটেন্সি। যখন এই সাবকনসাস ইনকম্পিটেন্সি ব্যাপারটা আপনি জানতে পারলেন, তখন আপনি কী করলেন? তখন আপনি একটা স্ট্র্যাটেজি ফর্ম করলেন। এই স্ট্র্যাটেজিতে কী করলেন? এমনভাবে আপনার সেলস পিচটাকে দিলেন যেখানে প্রোডাক্টের ফিচারটা যখন বলছেন তার সাথে সাথে একটা এক্সাম্পল বলছেন, যে এই এক্সাম্পলে আপনি আলোকপাত করছেন যে কোন কাস্টমার আপনার এই ফিচারটা ইউজ করে কী ধরনের প্রবলেম সলভ করে
একটা নতুন দিগন্ত খুঁজে পেয়েছে। তাহলে এটা যখন করছেন, এটা আপনি স্ট্র্যাটেজি ফর্ম করছেন। কিন্তু তার আগে যখন আপনার একটা আননোন ডিফেক্ট নোন ডিফেক্টে রূপান্তরিত হলো, তখন সেটা হচ্ছে কনসাস ইনকম্পিটেন্সি। তাহলে একদমই জানা ছিল না, আপনি ভুলটা বারবার করছিলেন, সেটা হচ্ছে সাবকনসাস ইনকম্পিটেন্সি। যখন আপনি জানলেন, তখন সেটা হচ্ছে কনসাস ইনকম্পিটেন্সি। এবার কনসাস ইনকম্পিটেন্সি, যেটা পার্ট 2, যখন আপনি জানতে পারলেন, তখন আপনি বন্ধুর সঙ্গে আলোচনা করে, আপনার মেন্টরের সঙ্গে আলোচনা করে কী করলেন, স্ট্র্যাটেজিটা ডিফাইন করলেন। ওকে, তাহলে আমার সেলস স্ক্রিপ্টটা এরকম হবে, আমার সেলস স্ক্রিপ্টের সাথে সাথে একটা করে লাইভ এক্সাম্পল দেওয়া হবে, যাতে করে কাস্টমার কোথায় এই ফিচারটাকে ইউজ করে কী ধরনের বেনিফিট পেয়েছে। এবং আপনি এটা 2-3টে কেসে প্র্যাকটিস করলেন, এবং 2-3টে কেসে প্র্যাকটিস করে দেখলেন যে একটা বা দুটো কাস্টমার কিন্তু কনভিন্স হয়ে আপনাকে অর্ডার দিল। এবং তারপরে প্র্যাকটিস করতে 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 এটা আপনার একটা অটো পাইলট হ্যাবিটে ফর্ম হলো। কাজেই যখন আপনি প্র্যাকটিস করছেন এবং সফলতা পাচ্ছেন, সেটা হয়ে যাচ্ছে কিন্তু কনসাস কম্পিটেন্সি। আর তারপরে প্র্যাকটিস করতে করতে যখন এটা হ্যাবিট হয়ে গেল, যে কোনো প্রেজেন্টেশন বানাবার সময় বা যে কোনো প্রেজেন্টেশন দেওয়ার সময় আপনি কিন্তু অটোমেটিক্যালি হয়তো এক্সাম্পলটা ফার্স্টে বলছেন, স্টোরিটা ফার্স্টে বলছেন, তারপরে ফিচারটা ডিসক্রাইব করছেন, যাতে করে কাস্টমাররা মনোমুগ্ধ হয়ে আপনার বক্তব্য শুনছে এবং অর্ডার দিচ্ছে। এটাকে বলা হয় সাবকনসাস কম্পিটেন্সি। এইভাবে একটা সাবকনসাস ইনকম্পিটেন্সি কনসাস ইনকম্পিটেন্সিতে রূপান্তরিত হয়, কনসাস ইনকম্পিটেন্সি কনসাস কম্পিটেন্সিতে রূপান্তরিত হয়, আর কনসাস কম্পিটেন্সি একটা সাবকনসাস কম্পিটেন্সিতে রূপান্তরিত হয়। এর মাধ্যমে কিন্তু মানুষ বহুগুণ তাদের প্রোডাক্টিভিটিকে বাড়িয়ে স্বমহিমায় সফলতার শিখর চূড়ায় এগিয়ে চলার পথে দুরন্ত গতিতে অগ্রসর হয়। আশা করি এই কনসেপ্টটা সবার ভালো লেগেছে। এইগুলোকে আপনি অন্যদের ফিডব্যাক নেওয়ার মাধ্যমে আপনার কী কী ইমপ্রুভমেন্ট এরিয়া আছে সেগুলোকে লিপিবদ্ধ করুন। সেগুলোকে লিপিবদ্ধ করলেই দেখবেন এটা সাবকনসাস ইনকম্পিটেন্সি থেকে কনসাস ইনকম্পিটেন্সিতে চলে এলো। তারপরে তার উপর স্ট্র্যাটেজি বানিয়ে আপনি যখন কাজ করা শুরু করবেন, রেকটিফিকেশান অর কারেক্টিভ অ্যাকশান, তাহলে ধীরে ধীরে সেটা কনসাস কম্পিটেন্সিতে পরিণত হবে। যখন এটা কনসাস কম্পিটেন্সিতে হবে, আরও কাজ করতে করতে এটা একটা কনসাস কম্পিটেন্সিতে আসার পরে এটা একদম সাবকনসাসে মিশে যাবে, যেটা আপনি সাবকনসাস একটা কম্পিটেন্সিকে এনজয় করতে পারবেন, যাতে করে সেই ভুলটা আর আপনার থাকবে না। এই প্র্যাকটিসকে দৈনন্দিন কাজে লাগিয়ে দেখুন, আপনি নিশ্চিতভাবে একটা ওয়াও রেজাল্ট পাবেন দীর্ঘদিন প্র্যাকটিস করার পরে। তখন আপনার প্রোডাক্টিভিটি স্কেলিং বা প্রোডাক্টিভিটি ইন্ডেক্স বহুগুণ বেড়ে যাবে। নমস্কার, ভালো থাকবেন।